ফর্ম 17C ইলেকট্রনিক ভোটিং মেশিনের সাহায্যে যখন নির্বাচন পরিচালিত হবে তখন বেশ কিছু গুরুত্বপূর্ণ ফর্মস আপনাকে ফিল আপ করতে হবে। এদের মধ্যে গুরুত্বের বিচারে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ফর্ম হলো এই ফর্ম 17C। এর দুটি পার্ট রয়েছে, পার্ট 1 অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড এবং পার্ট 2 এটি কাউন্টিংয়ের কাজে ব্যবহার হবে। ভোট হয়ে যাওয়ার পর ফর্ম 17C এর পার্ট 1টি ফিল আপ করতে হবে এবং প্রার্থীর যারা এজেন্ট রয়েছেন সেই প্রত্যেকটি এজেন্টকে প্রিজাইডিং অফিসার নিজ স্বাক্ষর করা ফর্ম 17C এর কপি দিয়ে দেবেন। আসুন স্টেপ বাই স্টেপ দেখে নিই এই ফর্ম 17C আমরা কিভাবে ফিল আপ করব। প্রথমেই রয়েছে ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল ফ্রম ড্যাশ কনস্টিটিউয়েন্সি। যেহেতু এটি লোকসভার নির্বাচন হচ্ছে তাই ক্ষেত্রে আপনার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি বা লোকসভা নির্বাচন ক্ষেত্রটির নাম লিখতে হবে। এরপরে রয়েছে নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, অর্থাৎ আপনি যে বুথে ভোট গ্রহণ করতে গেছেন সেই বুথটির নাম্বার এবং সেই বুথটির নাম। আমরা কাল্পনিকভাবে ধরে নিলাম আপনি 105 নাম্বার বুথে গেছেন এবং সেই বুথটির নাম রামপুর প্রাইমারি স্কুল, তাহলে এক্ষেত্রে আমরা লিখব 105, রামপুর প্রাইমারি স্কুল। নেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার অফ দ্য ভোটিং মেশিন ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন, কন্ট্রোল ইউনিট নাম্বার, ব্যালট ইউনিট নাম্বার। এক্ষেত্রে আপনি আপনার মেশিনে CU বা কন্ট্রোল ইউনিটের নাম্বার এবং BU বা ব্যালট ইউনিটের নাম্বারটি লিখে দেবেন। এটি কন্ট্রোল ইউনিট ও ব্যালট ইউনিটের পেছনে স্টিকারে লেখা থাকে, এমনকি অ্যাড্রেস ট্যাগ যেটি থাকবে মেশিনের সঙ্গে সংযুক্ত সেই অ্যাড্রেস ট্যাগেও লেখা থাকবে কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিটের নাম্বার। প্রিন্টার ইফ ইউজড, যদি না ব্যবহার হয়ে থাকে তাহলে নো লিখুন। এরপর 1, 2, 3, 4 চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাব আপনাকে দিতে হবে। পয়েন্ট 1 টোটাল নাম্বার অফ ইলেক্টর্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, অর্থাৎ আপনি যে বুথে ভোট গ্রহণ করলেন সেই বুথের মোট ভোটার কত, এটি ভোটার তালিকার টপশিট থেকে আপনি পেয়ে যাচ্ছেন। ধরে নিলাম আপনার বুথে মোট ভোটার ছিল 998 জন, তাহলে পয়েন্ট 1 ঘরে লিখুন 998 বা 998। পয়েন্ট 2 টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন রেজিস্টার অফ ভোটার্স ফর্ম 17A। ভোটার রেজিস্টার বা 17A রেজিস্টারে উপস্থিত যে সকল ভোটাররা ভোট দিতে আসেন বুথে আপনারা তাদের তথ্য তুলে রেখেছেন, তাদের এপিকের নাম্বার এবং তাদের স্বাক্ষর বা টিপসই নিয়ে রেখেছেন। আপনি সেই 17A রেজিস্টার থেকে দেখুন সর্বশেষ সিরিয়াল নাম্বার কত, অর্থাৎ মোট কতজন ভোটার আপনার বুথে ভোট দিতে এসেছিলেন। ধরে নিলাম মোট 765 জন ভোটার 17A রেজিস্টার অনুসারে আপনার এন্ট্রি করা আছে, তাহলে এই ঘরে লিখুন 765 বা 765। পয়েন্ট 3 নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস আন্ডার রুল 49O, অর্থাৎ মোট কতজন এরকম ভোটার রয়েছেন যারা 17A রেজিস্টারে নাম নথিভুক্ত করার পর বলেছেন ভোট দেবেন না, অর্থাৎ রিফিউজ টু কাস্ট ভোট কতজন রয়েছেন। ধরে নিলাম আপনার বুথে এরকম 2 জন ভোটার ছিল, তাহলে এই ঘরে আমরা লিখে দেব 2 সংখ্যাটি। পয়েন্ট 4 নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল 49M, অর্থাৎ ভোটিং প্রসিডিওর ভায়োলেশনের জন্য প্রিজাইডিং অফিসার যদি কোনো ভোটারকে ভোট দিতে অনুমতি না দেন তাহলে এরকম ভোটারের সংখ্যা কত। কাল্পনিকভাবে ধরে নিলাম আপনার বুথে একজন ভোটারকে প্রিজাইডিং অফিসার ভোট দিতে অনুমতি দেননি ভোটিং প্রসিডিওর ভায়োলেশনের জন্য, তাহলে এই ঘরে আমরা লিখব 1। আরেকবার পয়েন্ট 1, 2, 3, 4টি দেখে নিই। পয়েন্ট 1-এ বলা হয়েছিল টোটাল নাম্বার অফ ইলেক্টর্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, অর্থাৎ আপনার বুথে মোট কত ভোটার আছে। এটি ভোটার তালিকা থেকে পেয়ে গেলাম যে মোট ভোটারের সংখ্যা 998। পয়েন্ট 2 টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন রেজিস্টার অফ ভোটার্স 17A রেজিস্টার বা ভোটার রেজিস্টার যেটি রয়েছে সেখানে সর্বশেষ এন্ট্রি নাম্বার কত, অর্থাৎ মোট কতজনের নাম নথিভুক্ত করা হয়েছে। ধরে নিলাম 765। পয়েন্ট 3 নাম্বার অফ ভোটার্স নট ডিসাইডিং টু রেকর্ড ভোটস আন্ডার রুল 49O, 17A রেজিস্টারে নাম নথিভুক্ত করার পর কোনো ভোটার ভোট দিতে অস্বীকার করলে সেরকম ভোটারের সংখ্যা কত। ধরে নিলাম 2 জন। পয়েন্ট 4 নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল 49M, ভোটিং প্রসিডিওর ভায়োলেশনের জন্য প্রিজাইডিং অফিসার ভোট দিতে অনুমতি দেননি এমন ভোটারের সংখ্যা কত। ধরে নিলাম 1। এবার খুব সিম্পলি একটু ভাবার চেষ্টা করুন। মোট 2 নম্বর পয়েন্ট থেকে দেখলে দেখা যাবে আপনার বুথে এসেছিল মোট 765 জন ভোটার, তাদের মধ্যে 2 জন ভোটার
17A রেজিস্টারে নাম আছে অথচ তারা ভোট দিতে অস্বীকার করেছেন, অর্থাৎ রিফিউজ টু কাস্ট ভোট করেছেন, এবং একজন ভোটারকে প্রিজাইডিং অফিসার ভোট দিতে অনুমতি দেননি। তারও নাম 17A রেজিস্টারে নথিভুক্ত করার পর প্রিজাইডিং অফিসার তার কোনো আচরণের জন্য তাকে ভোটিং প্রসিডিওর ভায়োলেশনের অজুহাতে ভোট দিতে দেননি। তাহলে দেখা গেল মোট 765 এই ফিগার থেকে 2 আর 1 এই 3কে বাদ দিলে আপনার মেশিনে অবশ্যই 762টি ভোট থাকা উচিত। আমরা পরে চেক করে দেখে নেব। আসুন পরের পয়েন্টে। পয়েন্ট 5-এ বলা হচ্ছে টেস্ট ভোট। এটি নবতম সংযোজন। আপনার বুথে যদি ভিভিপ্যাট মেশিন সম্বলিত টেস্ট ভোটের সুবিধা না থাকে তাহলে সেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এক্ষেত্রে প্রথম পয়েন্টে আছে টোটাল নাম্বার অফ টেস্ট ভোটস ডিডাক্টেড, অর্থাৎ মোট কতগুলি টেস্ট ভোট পড়েছে যেটাকে ডিডাক্ট করতে হবে। এই টোটাল নাম্বারের ঘরে আপনি নীল লিখে যান। এরপরে পয়েন্ট বিতে আছে ক্যান্ডিডেট ওয়াইজ টেস্ট ভোটের ব্রেকআপ। যেহেতু আপনার বুথে ধরে নিই ভিভিপ্যাট মেশিনের সুবিধা নেই, তাই আপনি এই পয়েন্টটিকেও নীল লিখে দিন, অথবা সিম্পলি এটিকে স্ট্রাইক অফ করে দিন। পয়েন্ট 6 টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন, অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিনে মোট কতগুলি ভোট দেখাচ্ছে আপনি ইতিমধ্যেই জেনে গেছেন, এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভোট পর্ব সমাধার পর টোটাল বোতাম টিপে প্রিজাইডিং অফিসার চেক করে নিয়েছেন যে মোট ভোট পড়েছে 762টি। তাহলে এই ঘরে লিখুন 762। এবার পয়েন্ট 7 এখানে বলা হচ্ছে হোয়েদার দ্য টোটাল নাম্বার অফ ভোটস অ্যাজ শোন এগেনস্ট আইটেম নাম্বার 6, অর্থাৎ 6 নম্বর আইটেমে মোট মেশিনে ভোটের কথা বলা হয়েছে যে মোট মেশিনে 762টি ভোট শো করছে। এটি কি ট্যালি করছে 2 নম্বর আইটেমের সঙ্গে? যদি 2 নম্বর আইটেম থেকে 3 এবং 4 বাদ দেওয়া হয় দেখে নিই। 2 নম্বর আইটেমে ছিল 17A রেজিস্টার অনুসারে মোট ভোটার 765। সেখান থেকে 3 নম্বর এবং 4 নম্বর, অর্থাৎ 3 নম্বরে ছিল কতজন ভোট দিতে অনিচ্ছুক ছিলেন রেজিস্টারের নাম লেখানোর পরেও, এবং 4 নম্বরে ছিল রেজিস্টারের নাম লেখানোর পর প্রিজাইডিং অফিসার ভোটিং প্রসিডিওর ভায়োলেশনের জন্য কতজনকে ভোট দিতে দেননি। তাহলে এই 2 এবং 3 রেজিস্টারের নাম থাকা সত্ত্বেও তারা কিন্তু ভোট দেননি। অবশ্যই মেশিনে ভোট থাকার কথা 2 নম্বর আইটেম অর্থাৎ 765 থেকে 3 এবং 4 দুটিকে যোগ করলাম, 2 আর 1 3, সেটি যদি এখান থেকে বিয়োগ করি তাহলে উত্তর মিলে যায়, অর্থাৎ 762 হয়। এখানে বলা আছে যে সংখ্যাটি ট্যালি করছে কিনা, এখানে আপনি লিখে দিন ইয়েস ইট ট্যালিজ। এরপর 8 নম্বর পয়েন্ট, নাম্বার অফ ভোটার্স টু হুম টেন্ডার ব্যালট পেপার ওয়ার ইস্যুড আন্ডার রুল 49P, অর্থাৎ আপনার বুথে টেন্ডার ব্যালটের সাহায্যে মোট কতজন ভোট দিয়েছেন। ধরে নিলাম আপনার বুথে মোট 2টি টেন্ডার ব্যালট পেপার পড়েছে, অর্থাৎ 2টি টেন্ডার ভোট পড়েছে। তাহলে এই ঘরে আপনি লিখুন 2। পরে আপনাকে সেই টেন্ডার ব্যালট পেপারের হিসাব দিতে হবে। প্রথমে আছে রিসিভড ফর ইউজ, তারপরে ইস্যুড টু ইলেক্টরস, তারপরে নট ইউজড অ্যান্ড রিটার্ন, অর্থাৎ মোট কতগুলি টেন্ডার ব্যালট পেপার আপনি পেয়েছিলেন। ধরে নিলাম আপনাকে 20টি ব্যালট পেপার দেওয়া হয়েছিল, তাহলে এই ঘরে লিখুন 20। ইস্যুড টু দ্য ইলেক্টর, যেহেতু 2টি ভোট পড়েছে ন্যাচারালি 2টি ব্যালট পেপার ব্যবহৃত হয়েছে, তাই এই ঘরে লিখলাম 2। 20টি দেওয়া হয়েছিল, 2টি ব্যবহৃত হয়েছে, তাহলে ফেরত গেছে 18টি, তাহলে এই ঘরে লিখলাম 18। এরপর ঠান্ডা মাথায় বসে সেই টেন্ডার ব্যালট পেপারের সিরিয়াল নাম্বারগুলি লিখে দিন। ধরে নিলাম আপনাকে যে ব্যালট পেপার দেওয়া হয়েছিল তার নাম্বার 0001 থেকে 0020, অর্থাৎ 20টি ব্যালট পেপার আপনাকে দেওয়া হয়েছিল। ইস্যুড টু দ্য ইলেক্টর, অত্যন্ত সতর্কতার সঙ্গে এই বিষয়টি লক্ষ্য রাখবেন, যখন টেন্ডার ব্যালট পেপার ইস্যু করতে হয় তখন আমরা শেষ ব্যালট সিরিয়াল থেকে দিই। তাই ধরে নিলাম আপনি 2টি ব্যালট পেপার ব্যবহার করেছেন, ন্যাচারালি আপনি 0019 থেকে 0020 এই ব্যালট দুটি ইস্যু করেছেন, তাহলে আপনি ফেরত দিলেন 0001 থেকে 0018। এরপর পয়েন্ট 10, অ্যাকাউন্টস অফ পেপার সিলস, অর্থাৎ পেপার সিলের হিসেব। প্রথমে আছে পেপার সিল সাপ্লাইড ফর ইউজ, অর্থাৎ কতগুলি পেপার সিল দেওয়া হয়েছিল। ধরে নিলাম আপনাকে 3টি পেপার সিল দেওয়া হয়েছিল। পেপার সিল ইউজড, আপনি মেশিন সিল করার জন্য আপনার একটি পেপার সিল লেগেছে, এখানে পেপার সিল মানে গ্রেন পেপার সিল, তাহলে 3টি আপনাকে দেওয়া হয়েছিল, একটি আপনার ব্যবহৃত হয়েছে। আপনি রিটার্ন করেছেন রিটার্নিং অফিসারের কাছে অবশ্যই 2টি। 4th পয়েন্টে বলা হচ্ছে ড্যামেজ পেপার সিল ইফ এনি, অর্থাৎ যদি কোনো ড্যামেজ পেপার সিল থেকে থাকে তাহলে তার সংখ্যা লিখবেন।
যদি না থাকে তাহলে নীল লিখে যান। এরপর এই সিরিয়াল নাম্বারগুলি লিখে দিন। ধরে নিলাম আপনাকে পেপার সিল দেওয়া হয়েছিল 1 2 3 4 5 থেকে 1 2 3 4 7। আপনি একটি ব্যবহার করেছেন, ধরে নিলাম আপনি প্রথমটি ব্যবহার করেছেন, এক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তাই এই ঘরে লিখে দিলাম 1 2 3 4 5 2, এটি ক্রস। পেপার সিল রিটার্ন দুটি, কোন দুটি রিটার্ন করেছেন, যেটি ব্যবহার করেছেন সেটি বাদ দিয়ে বাকি দুটি রিটার্ন করেছেন, অর্থাৎ 1 2 3 4 6 থেকে 1 2 3 4 7। ড্যামেজ পেপার সিল নীল, তাই এই ঘরটি ক্রস দিয়ে দিলাম। এরপর প্রিজাইডিং অফিসার, ডেটের জায়গায় ভোটের দিন, প্লেসের জায়গায় আপনার বুথের নাম এবং এখানে প্রিজাইডিং অফিসার তার পূর্ণ স্বাক্ষর করুন। একদম নিচে আপনার বুথের নাম্বার, অর্থাৎ আমাদের কাল্পনিক বুথের নাম্বার ছিল 105, এক্ষেত্রে আমরা 105 পোলিং স্টেশনের নাম্বারটি লিখে দিলাম। সর্বশেষে প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকের স্বাক্ষর এখানে সংগ্রহ করুন। এই 17C ফর্ম কতগুলি ফিল আপ করবেন, অর্থাৎ আপনার বুথে মোট যতগুলি এজেন্ট আছে প্রার্থীর প্রত্যেকটি এজেন্টটিকে আপনাকে 1 কপি করে দিতে হবে এবং আপনার নিজের জন্য লাগবে 2 কপি, অর্থাৎ যতগুলি এজেন্ট প্লাস 2, মোট এতগুলি 17C ফর্ম আপনাকে বানাতে হবে।